নমস্কার বন্ধুরা। এইভাবে ঘরে থাকা কিছু ছোট্ট ছোট্ট কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা খাবার কিন্তু তৈরি করতে পারি। তোমরা কিন্তু সবাই এইভাবে ঘরে যদি কখনো দেখবে যে কলা আছে কিছু করা হচ্ছে না, তখন কিন্তু এইভাবে একটা কেক করে খেতে পারো। সবাই কিন্তু খেয়ে তোমার খুব প্রশংসা করবে। তাহলে চলো আজকে এই কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে নিয়েই করি। কলাগুলো দেখো কেমন কালো কালো হয়ে গেছে। কালো কালো হয়েছে এই কারণেই, কলাগুলো এনেছিল খাবো বলে, কিন্তু সবারই খুব শরীর খারাপ, খাওয়া হয়নি, তাই কালো কালো হয়ে গেছে। হয়তো ভেতরগুলো কিন্তু ভালো আছে। তাই ভাবলাম কি করব কলাগুলো দিয়ে, দেখি একটা নতুনত্ব কোনো রেসিপি করা যায় কি না, সেটাই আজকে করব। দেখি ভালো আছে, কিচ্ছু হয়নি ভেতরগুলো। সব কটা কলারই ভেতর ভালো আছে। উপরগুলো কালো হলেও কিন্তু ভেতরটা খুব সুন্দর আছে কলাগুলোর। এবারে আমি এভাবে দুভাগ করে নেব, দুভাগ তিনভাগ করে নেব। নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি। এবারে ওর মধ্যে আমি কলাগুলো দিয়ে দেবো। দুটো কলা দিলাম, একটা রেখে দিলাম, দেখি আগে কতটা হয়। এই মেজারিং কাপের 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। এই যে আর একটা রেখেছিলাম এই কলাটাও দিয়ে দিচ্ছি। এই মেজারিং কাপের 1 কাপ নিয়েছি ময়দা। আমি অল্প অল্প করে ময়দা নেব আর এটা মিশাবো। আবারও যেটুকু আছে এইটুকু দিয়ে দেবো। নিয়ে নিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। একদম অল্প নিয়ে নিলাম বেকিং সোডা। মেজারিং কাপের হাফ দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখো মিক্সচারটা কত সুন্দর হয়েছে, আর আমি এটাই করে ফেললাম, আর বাটি লাগালাম না কিন্তু। আরেকটা কলা নিয়ে নিয়েছি। এবারে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। প্রথমে আমি বাটিতে হালকা চিনি দিয়েছি, এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। চিনি দিয়েছি, এবার একটা একটা করে আমি কলা এভাবে বসিয়ে দেব। এবার আমি বেটারটাই ঢেলে দেবো। এইভাবে আমি একটু জোরে জোরে দিয়ে এর হাওয়াটা যাতে ভেতরে না থাকে আমি বার করে নিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি। এবারে এটা বসিয়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এর উপরে আমি আরেকটা ঢাকনা বসিয়ে দিচ্ছি। এরপর 20 মিনিটের জন্য থাকবে। এবার আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব গরম, এই দেখো। এবার একটা পিন দিয়ে দেখবো হয়েছে কি না। হ্যাঁ, হয়ে গেছে, কোথাও একটু ভরেনি কিন্তু। এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি ঠান্ডা করি, তারপরে আবার দেখাবো। কেকটা এবারে ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি কেকটাকে বার করব। তার জন্য একটা প্লেট নিয়েছি। এবার আমি কলাগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি তোমাদের কেটে দেখাবো।
দেখো কত সুন্দর হয়েছে। আর কি কি দিয়ে করলাম সেটাও দেখলে, কত সহজে হয়ে গেল একটা সুন্দর কেক। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।